আমরা শুরু করেছি 30 দিনের একটা বেসিক স্পোকেন ইংলিশ ক্লাস, যেখানে থাকছে 30 দিনে 30টা ভিডিও। প্রতিটা ভিডিওতে থাকছে 30টি করে ইংরেজি বাক্য আর 5টি করে হোমওয়ার্ক। এই ধারাবাহিকতায় থাকছে 1000+ ইংরেজি বাক্য। তাই আশা করি ক্লাসগুলো নিয়মিত দেখতে থাকবেন। চলুন তাহলে দেখে নিই গত ভিডিওর হোমওয়ার্কগুলো কী ছিল। তো এই ছিল আপনাদের গত ভিডিওর হোমওয়ার্ক। আমি শুয়ে আছি, আই এম লাইং ডাউন। আই এম লাইং ডাউন, এটা কি শুয়ে থাকার সময়? ইজ ইট টাইম টু লাই ডাউন? ইজ ইট টাইম টু লাই ডাউন, আপনি কি বোঝাতে চাচ্ছেন? হোয়াট ডু ইউ মিন? হোয়াট ডু ইউ মিন, আমি কাল দেরি করে উঠব। আই উইল গেট আপ লেট টুমরো। আই উইল গেট আপ লেট টুমরো, আপনার যা ইচ্ছা করুন। ডো হোয়াট এভার ইউ ওয়ান্ট। ডো হোয়াট এভার ইউ ওয়ান্ট। তো এই ছিল গত ভিডিওর হোমওয়ার্ক। যারা কমেন্ট করে জানিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন দেখে নিই আজকের ভিডিওতে কী রয়েছে। পার্ট 6, আমাদের প্রথম বাক্যটা রয়েছে আপনি কি পানীয় চান? এ বাক্যটির ইংরেজি হবে হোয়াট উড ইউ লাইক টু ড্রিঙ্ক। হোয়াট উড ইউ লাইক টু ড্রিঙ্ক, এখানে হোয়াট অর্থ কি, উড ইউ লাইক অর্থ আপনি কি চান, ড্রিঙ্ক অর্থ পান করা। হোয়াট উড ইউ লাইক টু ড্রিঙ্ক অর্থ আপনি কি পানীয় চান? আমি গ্রন্থাগারে আছি। এ বাক্যটির ইংরেজি হবে আই এম ইন দ্য লাইব্রেরি। আই এম ইন দ্য লাইব্রেরি, এখানে আই এম অর্থ আমি, ইন দ্য লাইব্রেরি অর্থ লাইব্রেরিতে। আই এম ইন দ্য লাইব্রেরি অর্থ আমি গ্রন্থাগারে আছি। আপনি আমার পরামর্শ নিতে পারেন। এ বাক্যটির ইংরেজি হবে ইউ ক্যান টেক মাই অ্যাডভাইস। ইউ ক্যান টেক মাই অ্যাডভাইস, এখানে ইউ ক্যান টেক অর্থ আপনি নিতে পারেন, মাই অ্যাডভাইস অর্থ আমার পরামর্শ। ইউ ক্যান টেক মাই অ্যাডভাইস অর্থ আপনি আমার পরামর্শ নিতে পারেন। আজ প্রবল বৃষ্টি হচ্ছে। এ বাক্যটির ইংরেজি হবে ইট ইজ রেইনিং হ্যাভিলি টুডে। ইট ইজ রেইনিং হ্যাভিলি টুডে, এখানে ইট ইজ রেইনিং অর্থ বৃষ্টি হচ্ছে, হ্যাভিলি অর্থ প্রবল, টুডে অর্থ আজ। ইট ইজ রেইনিং হ্যাভিলি টুডে অর্থ আজ প্রবল বৃষ্টি হচ্ছে। আপনি কি এই সিনেমা দেখেছেন? এ বাক্যটির ইংরেজি হবে হ্যাভ ইউ সিন দিস মুভি। হ্যাভ ইউ সিন দিস মুভি, এখানে হ্যাভ ইউ সিন অর্থ আপনি দেখেছেন, দিস মুভি অর্থ এই সিনেমা। হ্যাভ ইউ সিন দিস মুভি অর্থ আপনি কি এই সিনেমা দেখেছেন? আমি বাইরে যেতে প্রস্তুত। এ বাক্যটির ইংরেজি হবে আই এম রেডি টু গো আউট। আই এম রেডি টু গো আউট, এখানে আই এম রেডি অর্থ আমি প্রস্তুত, টু গো আউট অর্থ বাইরে যেতে। আই এম রেডি টু গো আউট অর্থ আমি বাইরে যেতে প্রস্তুত। কেউ আসছে। এ বাক্যটির ইংরেজি হবে সামওয়ান ইজ কামিং। সামওয়ান ইজ কামিং, এখানে সামওয়ান অর্থ কেউ, কামিং অর্থ আসছে। সামওয়ান ইজ কামিং অর্থ কেউ আসছে। তাদের এখানে আসতে নিষেধ করুন। এ বাক্যটির ইংরেজি হবে ফরবিড দেম টু কাম হিয়ার। ফরবিড দেম টু কাম হিয়ার, এখানে ফরবিড দেম অর্থ তাদের নিষেধ করুন, টু কাম হিয়ার অর্থ এখানে আসতে। ফরবিড দেম টু কাম হিয়ার অর্থ তাদের এখানে আসতে নিষেধ করুন। আমি 2 দিন কিছু খাইনি। এ বাক্যটির ইংরেজি হবে আই হ্যাভেন্ট ইটেন এনিথিং ফর 2 days। আই হ্যাভেন্ট ইটেন এনিথিং ফর 2 days, এখানে আই হ্যাভেন্ট ইটেন অর্থ আমি খাইনি, এনিথিং অর্থ কিছু, 2 days অর্থ 2 দিন। আই হ্যাভেন্ট ইটেন এনিথিং ফর 2 days অর্থ আমি 2 দিন কিছু খাইনি। এটা কোথায় ঘটেছে? এ বাক্যটির ইংরেজি হবে হোয়ার ডিড ইট হ্যাপেন। হোয়ার ডিড ইট হ্যাপেন, এখানে হোয়ার অর্থ কোথায়, হ্যাপেন্ড অর্থ ঘটনা। হোয়ার ডিড ইট হ্যাপেন্ড অর্থ এটা কোথায় ঘটেছে। আপনি কি আপনার জীবন নিয়ে সুখী? এ বাক্যটির ইংরেজি হবে আর ইউ হ্যাপি উইথ ইউ লাইফ। আর ইউ হ্যাপি উইথ ইউ লাইফ, এখানে আর ইউ হ্যাপি অর্থ আপনি কি সুখী, উইথ ইউ লাইফ অর্থ আপনার জীবন নিয়ে। আর ইউ হ্যাপি উইথ ইউ লাইফ অর্থ আপনি কি আপনার জীবন নিয়ে সুখী। তোমার দেরি হলো কেন? এ বাক্যটির ইংরেজি হবে হোয়াই আর ইউ লেট। হোয়াই আর ইউ লেট, এখানে হোয়াই অর্থ কেন, লেট অর্থ দেরি। হোয়াই আর ইউ লেট অর্থ তোমার দেরি হলো কেন। তুমি ভীত কেন? এ বাক্যটির ইংরেজি হবে হোয়াই আর ইউ স্ক্যাট। হোয়াই আর ইউ স্ক্যাট, এখানে হোয়াই অর্থ কেন, স্ক্যাট অর্থ ভীত। গরিবদের নিয়ে হাসবে না। এ বাক্যটির ইংরেজি হবে ডোন্ট লাফ অ্যাট দ্য পোর। ডোন্ট লাফ অ্যাট দ্য পোর, এখানে ডোন্ট লাফ অর্থ হাসবেন না, অ্যাট দ্য পোর অর্থ গরিবদের নিয়ে। ডোন্ট লাফ অ্যাট দ্য পোর অর্থ গরিবদের নিয়ে হাসবেন না। আপনার জীবনের লক্ষ্য কী? এ বাক্যটির ইংরেজি হবে হোয়াট ইজ ইউর এম ইন লাইফ। হোয়াট ইজ ইউর এম ইন লাইফ,
এখানে হোয়াট অর্থ কি, ইউর অর্থ আপনার বা তোমার, এম ইন লাইফ অর্থ জীবনের লক্ষ্য। হোয়াট ইজ ইউর এম ইন লাইফ অর্থ আপনার জীবনের লক্ষ্য কি। যারা আমার চ্যানেলে এখনও নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, যাতে করে এই ধরনের নতুন নতুন ভিডিও আমরা আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তাহলে চলুন শুরু করা যাক। আপনি কি আপনার হাত পরিষ্কার করেছেন? এ বাক্যটির ইংরেজি হবে হ্যাভ ইউ ক্লিয়ার্ড ইউর হ্যান্ড। হ্যাভ ইউ ক্লিয়ার্ড ইউর হ্যান্ড। এখানে ক্লিয়ার্ড অর্থ পরিষ্কার করা, ইউর হ্যান্ড অর্থ আপনার হাত। হ্যাভ ইউ ক্লিয়ার্ড ইউর হ্যান্ড অর্থ আপনি কি আপনার হাত পরিষ্কার করেছেন? আমি জানি না এটা কিভাবে ব্যবহার করে। এ বাক্যটির ইংরেজি হবে আই ডোন্ট নো হাউ টু ইউজ ইট। আই ডোন্ট নো হাউ টু ইউজ ইট। এখানে আই ডোন্ট নো অর্থ আমি জানি না, হাউ টু ইউজ ইট অর্থ কিভাবে ব্যবহার করে। আই ডোন্ট নো হাউ টু ইউজ ইট অর্থ আমি জানি না এটা কিভাবে ব্যবহার করে। তিনি খুব বিখ্যাত। এ বাক্যটির ইংরেজি হবে হি ইজ ভেরি ফেমাস। হি ইজ ভেরি ফেমাস। এখানে হি অর্থ তিনি বা সে, ভেরি ফেমাস অর্থ খুব বিখ্যাত। হি ইজ ভেরি ফেমাস অর্থ তিনি খুব বিখ্যাত। দয়া করে হস্তক্ষেপ করবেন না। এ বাক্যটির ইংরেজি হবে প্লিজ ডোন্ট ইন্টারফিয়ার। প্লিজ ডোন্ট ইন্টারফিয়ার। এখানে প্লিজ অর্থ দয়া করে, ডোন্ট অর্থ করবেন না, ইন্টারফিয়ার অর্থ হস্তক্ষেপ। প্লিজ ডোন্ট ইন্টারফিয়ার অর্থ দয়া করে হস্তক্ষেপ করবেন না। কেন সে তাকে এড়িয়ে যাচ্ছে? এ বাক্যটির ইংরেজি হবে হোয়াই ইজ শি অ্যাভয়েডিং হিম। হোয়াই ইজ শি অ্যাভয়েডিং হিম। এখানে হোয়াই অর্থ কেন, অ্যাভয়েড অর্থ এড়িয়ে যাওয়া, হিম অর্থ তাকে। হোয়াই ইজ শি অ্যাভয়েডিং হিম অর্থ কেন সে তাকে এড়িয়ে যাচ্ছে। তোমাকে যা বলা হয়েছে করো। এ বাক্যটির ইংরেজি হবে ডু অ্যাজ ইউ আর টোল্ড। ডু অ্যাজ ইউ আর টোল্ড। এখানে ডু অর্থ করো, অ্যাজ ইউ আর টোল্ড অর্থ যা বলা হয়েছে। ডু অ্যাজ ইউ আর টোল্ড অর্থ তোমাকে যা বলা হয়েছে করো। আপনি কারো ঠিকানা উল্লেখ করেননি। এ বাক্যটির ইংরেজি হবে ইউ হ্যাভ নট মেনশনড এনি ওয়ান্স অ্যাড্রেস। ইউ হ্যাভ নট মেনশনড এনি ওয়ান্স অ্যাড্রেস। এখানে ইউ হ্যাভ নট মেনশনড অর্থ আপনি উল্লেখ করেননি, এনি ওয়ান্স অর্থ কারো, অ্যাড্রেস অর্থ ঠিকানা। ইউ হ্যাভ নট মেনশন এনি ওয়ান অ্যাড্রেস অর্থ আপনি কারো ঠিকানা উল্লেখ করেননি। আপনি কি আমার কাজে কষ্ট পেলেন? এ বাক্যটির ইংরেজি হবে ডিড ইউ হার্ট বাই মাই ওয়ার্ক। ডিড ইউ হার্ট বাই মাই ওয়ার্ক। এখানে ডিড ইউ হার্ট অর্থ আপনি কি কষ্ট পেলেন, বাই মাই ওয়ার্ক অর্থ আমার কাজে। ডিড ইউ হার্ট বাই মাই ওয়ার্ক অর্থ আপনি কি আমার কাজে কষ্ট পেলেন। তোমার স্কুলের ফি কত? এ বাক্যটির ইংরেজি হবে হাউ মাচ ইজ ইউর স্কুল ফি। হাউ মাচ ইজ ইউর স্কুল ফি। এখানে হাউ মাচ অর্থ কত, ইউর স্কুল ফি অর্থ তোমার স্কুলের ফি। হাউ মাচ ইজ ইউর স্কুল ফি অর্থ তোমার স্কুলের ফি কত। বাস আপনার অপেক্ষায় আছে। এ বাক্যটির ইংরেজি হবে দ্য বাস ইজ ইন ইউর ওয়েট। দ্য বাস ইজ ইন ইউর ওয়েট। এখানে দ্য বাস অর্থ বাস, ইন ইউর ওয়েট অর্থ আপনার অপেক্ষায়। দ্য বাস ইজ ইন ইউর ওয়েট অর্থ বাস আপনার অপেক্ষায় আছে। আজ কি কোনো বিশেষ দিন আছে? এ বাক্যটির ইংরেজি হবে ইজ দিস অ্যানি স্পেশাল ডে টুডে। ইজ দিস অ্যানি স্পেশাল ডে টুডে। এখানে স্পেশাল ডে অর্থ বিশেষ দিন, টুডে অর্থ আজ। ইজ দিস অ্যানি স্পেশাল ডে টুডে অর্থ আজকে কি কোনো বিশেষ দিন আছে। আমি আপনাকে বিরক্ত করছি না। এ বাক্যটির ইংরেজি হবে আই এম নট অ্যানোয়িং ইউ। আই এম নট অ্যানোয়িং ইউ। এখানে আই এম নট অর্থ আমি করছি না, অ্যানোয়িং অর্থ বিরক্ত করা। আই এম নট অ্যানোয়িং ইউ অর্থ আমি আপনাকে বিরক্ত করছি না। এটা আমার প্রাপ্য না। এ বাক্যটির ইংরেজি হবে আই ডোন্ট ডিজার্ভ ইট। আই ডোন্ট ডিজার্ভ ইট। এখানে আই ডোন্ট অর্থ আমার না, ডিজার্ভ অর্থ প্রাপ্য। আই ডোন্ট ডিজার্ভ ইট অর্থ এটা আমার প্রাপ্য না। অন্যের উপর নির্ভর করবেন না। এ বাক্যটির ইংরেজি হবে ডোন্ট রিলি অন আদার্স। ডোন্ট রিলি অন আদার্স। এখানে ডোন্ট রিলি অর্থ নির্ভর করবেন না, অন আদার্স অর্থ অন্যের উপর। আপনি এটা তৈরি করেছেন। এ বাক্যটির ইংরেজি হবে ইউ মেড ইট। ইউ মেড ইট। এখানে ইউ অর্থ তুমি, মেড অর্থ তৈরি করা, ইট অর্থ এটা। তো বন্ধুরা, এইখানেই আমাদের 30টি বাক্য শেষ হলো। তো চলুন এবার দেখে নেই আপনাদের জন্য হোমওয়ার্কগুলো কি। এইগুলো হলো আপনাদের জন্য হোমওয়ার্ক। অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু।
ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিন। আর যারা এখনও আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। যারা আগে থেকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে আগামীকাল পার্ট 7 নিয়ে। সে পর্যন্ত সঙ্গে থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।